হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এটা হলো ষষ্ঠীর রাতের ভিডিও, মানে ষষ্ঠীর থেকে আমরা বেরিয়েছিলাম 11টা সাড়ে 11টা নাগাদ। এখান থেকে অটো রিজার্ভ করেছিলাম আর তারপরেই গিয়েছিলাম। আর এই যে এটা হলো আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ঠাকুরপুকুর SBI এর প্যান্ডেল। আমরা এখন আছি SBI। এটা SBI কি রে? SBI কি? আবার তুই যা বললি শোনাই গেল। আজ এবারে SBI থিম হচ্ছে প্রত্ন কথা। আবিষ্কৃত হয়েছে 56 ধরনের নকশাযুক্ত ইট, যার উপর রয়েছে পদ্মের পাপড়ির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের নকশা। কিন্তু সবচেয়ে অবাক করা মুহূর্ত তৈরি হয় নবম দফা খনন কার্য চলাকালীন। মোগলবাড়ি থেকে একদিনে উদ্ধার হয় 95টি ব্রোঞ্জ মূর্তি, যা বিশ্ব প্রত্নতত্ত্বে বিরল এক ঘটনা। 17টি স্টাকো মূর্তির মধ্যে 12টি মূর্তির পরিচয় নির্ধারণ। এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের মধ্যে আবিষ্কৃত হয়েছে রাজা SBI প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি হচ্ছে বরিশা ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য। আর এখানের প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে, তোমাদের তো ভেতরে গিয়ে সবই দেখাবো। এখানে কিন্তু আমরা প্রত্যেক বছরই ঠাকুর দেখতে আসি, তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারছো। অনেক ট্যাকচারটা ভালো বানিয়েছে। এখানে কিন্তু অনেকগুলোই মিরর করা ছিল আর সবাই কিন্তু এই মিররেই মুখ দেখছিল। আচ্ছা তোমরা আমাকে বলো তো আমি কোথাটায় দাঁড়িয়ে আছি? আমাকে তো আমি দেখতে পেয়েছি, কিন্তু রাজ নিজেকে দেখতে পাচ্ছিল না। তারপর তো আমায় বললো যে কোথায় দেখতে পাচ্ছিস, তারপরে তো ওকে আমি দেখালাম। তো এখানে আমরা কিছুক্ষণ ফটো তুললাম। আর তোমরা কারা কারা এই প্যান্ডেল দেখতে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তারপরে তো রাজকে বললাম এই তো আমি আর তুই, তারপরে তো ও দেখতে পেলো। এবার চলো আমরা ভিতরের দিকে যাই। আর ভিতরেরটা তো অসম্ভব সুন্দর করেছে। প্রথমে ভেবেছিলাম অতটা হয়তো ভালো প্যান্ডেলটা হয়নি, এই তারপরে তো দেখলাম যে খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা। এই জীবনটাই একটা সার্কাস, সবটাই টুকপাক মেরে দেবে। এইটা লাইভ দেখ ভাই, তোর অনেকগুলো ভাই ভাই দেখ। পোস্ট দেবে তো।
একটা কথা কিন্তু ঠিকই বলেছে, জীবনটা পুরোটাই সার্কাস, তাই না? আর পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে যে এত লেটে যাচ্ছে তার জন্য সরি। আমি অনেক দিন ধরেই এডিটিং করার চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি করে উঠতে পারছি না। যেটুকু পাচ্ছি কাজের ফাঁকে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওগুলো দেখো আর এনজয় করো। হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। মাসের শেষ 10 দিন কাবু করে আশ্বিনের মাঝামাঝি কোনো বাজনা বাজনা করুন, বরং ভয়ে চেপে ধরে সময়ের পারিশ্রমিক সময় মিলতে হল। বাড়িতে অপেক্ষার মুখ আর আচলের খুবই অপেক্ষা। আসলে সব দুর্গাই যোগাবসন। ইনিকে চিনিস? তোমাকে আমি চিনি। সাগরিকা, জয় মা দুর্গা, হীরক রাজার দেশে, পথের পাঁচালী, মৌচা। যেহেতু রাত্রিবেলা আজকের আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আজকের বলে না, আমরা প্রায় ঠাকুর দেখতে গেছি রাত্রিবেলাতেই। আর এসেছি একটা রেস্টুরেন্টে, আর এখানে তো খাবার খেতে বসেছি। প্রায় ওই আমাদের 1.5 ঘন্টা মতো বসিয়ে রেখেছিল, তারপরে তো খাবার এসেছিল। আর খাবারটাও এসেছিলো, তাও আবার 1 প্লেট 2 প্লেট অর্ডার করেছিলাম, 2 প্লেট তো আসেনি। আর এই 1:30 বা 1টা তখন বাজে, ঠিক আমার অতটা খেয়াল নেই। আর তখন তো সব জায়গায় খাবারও পাচ্ছিলাম না, আর খুবই খিদে পেয়ে গিয়েছিল। তাই জন্য তো এখানেই বসেছিলাম। আর এই যে চলে এসেছিলো হচ্ছে বিরিয়ানি, আর এখানে বিরিয়ানি চাউমিন ছাড়া আর কিছুই ছিল না। এটা 41 করে এই জলের ড্রাম বোতল দিয়ে করেছে, কি ভালো লাগছে না ছোট মানে? হ্যাঁ, খুব সুন্দর করেছে এটা। কি ওটা সত্যিকারের মানুষ নাকি?
এই বাড়িটাকে এইটাই ইয়ে করলাম চলো। এখানে শিব ঠাকুর করেছে। ওই তো খুব বাবা সুন্দর করেছে। নাটা ভিডিও কর ভালো করে। এখানের ঠাকুরটাও তো খুব সুন্দর হয়েছে, আর এখানে তো সব বস্তার ভেতরে সমস্ত কিছু দিয়ে করেছে, আর এখানে তো প্রচুর বস্তা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটাও কিন্তু অসম্ভব সুন্দর। এটা করেছে লাল কেল্লা। সামনে রাজ এগিয়ে গেছে। আমার আর কোনো এনার্জি নেই। কোথা দিয়ে উঠবো? ওই তো শিখছ। কি গরম হচ্ছে। চায়ের খুঁড়ি দিয়ে মৌচাক, তাই না? প্যান্ডেলটা দেখার পর তো আমাদের আর কোনো এনার্জি ছিল না, পায়ে পুরো ফোসকা পড়ে গিয়েছিল, ওই জন্য তার বেশি দূর যাইনি, আমরা চলে এসেছিলাম অটো করে বাড়িতে। আরও ভিডিও আসছে দুর্গাপুজোর, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বাই।